উল্টে মামা। দূর দূর দূর, আবার কি হলো? আমাদের এই গলতপুরটা একটা জায়গা হলো। কেন? কেন? এখানে বাজারে এক পিস টালটাপিয়া মাছ পেলুম না। দূর, কি মাছ? টালটাপিয়া। আমাদের এখানে তেলাপিয়া মাছ পাওয়া যায় গুলটে মামা। রে পাচু, গলতপুরের আশারা বলদ ভেন্ডি, ওরে টালটাপিয়া বিদেশি ফিশ। তেলাপিয়ার মতো ভ্যাট ভ্যাদে দেশি মাছ নয়, বুঝেছিস? সমুদ্রে পাওয়া যায়? না, বিদেশি হাইডেরেনে। ওখানকার হাইডেরেন গুলো তো এখানকার মতো নয়, তো নোংরা টাইপের হয় না। তাহলে বিদেশে সব কটা হাইডেরেন দিয়ে গঙ্গার জল পাসিং হয়। বিদেশে গঙ্গা? কেন নেই নাকি? শোন, সব কটা বিদেশে গঙ্গা আছে। কিন্তু ভূগোল বইতে যে পড়েছিলাম গঙ্গা নদী হিমালয় থেকে তৈরি হয়েছে। তাতে কি হয়েছে? এত বড় হিমালয়, কোথা দিয়ে কোন গঙ্গা বেরিয়ে কোথায় চলে গেছে সেটা কি তোরা জানিস? না না না, জানি না। তাহলে তেলতাপিয়া গঙ্গা নদীর মাছ? না রে খেলতা বুলাস, হাইডেরেনে যখন পাওয়া যায় তখন হাইডেরেনের মাছ। আহা, রোজ সকালে টমটম পেপার দিয়ে যেত, সঙ্গে একটা করে টালটাপিয়া মাছও ছুড়ে দিত রান্নাঘরে। টমটমটা আবার কি? ওরে হারু টমটম, বিদেশে এমন ইঞ্জিরি নামে হয় রে। ও পেপার, দুধ, মাছ এইসব দিত। হারু টমটম কি নাম? এই যে দেখো তো আমাকে কেমন লাগছে। এই দিলা, তুই বুঝজুতো পরে ঘুরছিস কেন? আমি স্পোকেন ইংলিশ শিখছি গলতপুর হাই স্কুলে। আমি আর পড়বো না, বাবা বলেছে আমাকে ইঞ্জিরি মিডিয়াম স্কুলে ভর্তি করাবে। হোয়াট স্পোকেন ইংলিশ? স্পোকেন ইংলিশ গুলটা মামা, মানে ইঞ্জিরিতে গারগার করে কথা বলতে পারবে ঢিলা। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়তে গেলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে হয়। তা বলে কি তুই পাড়ার মধ্যে বুঝজুতো পরে ঘুরবি? এ বাবা, ইঞ্জিরি মিডিয়াম স্কুলে যারা পড়ে তারা সব সময় বুট জুতো পরে থাকে, কিচ্ছু জানে না। এই, তোর বাবা তোকে কোন ইঞ্জিরি স্কুলে ভর্তি করাবে রে ঢিলা? জানি না, তবে বাবা বলল এখানে স্কুল না পেলে বিদেশে পাঠিয়ে দেবে আমাকে। ওখানে নাকি অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তুই বিদেশে গিয়ে স্কুলে ভর্তি হবি? রোজ রোজ এত দূরে কিসে করে যাবি? দেরি হয়ে যাবে না স্কুলে? কি জানি, বাবা মনে হয় একটা প্লেন ঠিক করবে আমার জন্য। ঢিলা, তুই বাড়ি যা, তোকে দেখলেই আমার পেট গুলোচ্ছে। সি ইউ ভেরি মাচ। আই ইজ এ গুড বয়। আই স্পোকেন ইংলিশ। ইউরা সবাই ইজ বাংলা। ভেরি ব্যাডফুল। কেমন পোকেন বললাম শুনলে? তুই গেলি ঢিলা? আছো হিজ গো যেন হয়। এই ঢিলা, তুই যা এখন। ওকে, কাল আবার শিখে হবে। গেলাম। আর পারা যাচ্ছে না। টিট টিট, নরাস নরাস, কামান কামান। যা, কুলটে মামা ইঞ্জিরি বলতে শুরু করলো। একই দিন কাল পড়লো রে ভাই, কপাল আমার পুড়েছে। রাতের বেলা বউ আমারে বাবা ডেকেছে, ও যে বাবা ডেকেছে। এবার থেকে তোর বউ না, তোকে দাদু বলে ডাকবে নরা। হেড হট আছে, একটা গুড করে বেলাক্তি দে তো, খুব ডিপ যেন হয়। এই আমাদের দুধ চানারা। আপনার হেড হট বলি আমারই এমন যাচ্ছি তাই কথা বলবেন নন্দ ভণ্ড গুলছি বাবু। আমার বউ যদি এইসব শোনে আমার ইয়ার দোকানে আসতে দেবে? বলো দেখি পাঁচু ভাইপো। না 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 না, গুলটে মামার মাথাটা একটু গরম আছে গো। সে মাতার আর কি দোষ। এই নেন গুলছি বাবু, আপনার বেল আকটি। ডিপ করে দিয়েছিস তো? এসব কি বলতেছেন গুলটে বাবু? গেলাসটা যতটা ডিপ ততটা চা দিয়েছি। ইস পাচুরে, নরা ইজ ভেরি ব্যাড ইঞ্জিরি পোকেন। ওরে নরা, ডিপ মানে হচ্ছে কড়া 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 করে চা দিতে বলেছি, বুঝেছিস? ও, তা আপনি হঠাৎ এমন সব কঠিন কঠিন ভুল ভাল ইঞ্জিরি শব্দ ঝাড়তিছেন, ব্যাপারটা কি বলেন দিনি? হোয়াট ভুলভাল? মুখ সামলে কথা বল নরা। মুখ ইঞ্জিরি ফেস, সামলে ইঞ্জিরি কি বলেন দিনি? নরা, পাচু, নরা আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। তুমি বলে দাও না ইঞ্জিরিটা, তাহলেই তো হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। ও, তোরাও বলছিস? ঠিক আছে,
এ তো ইজিক্যালি সোজা একটা লাইন। মুখ ইঞ্জুরি হচ্ছে গিয়ে ফেস, সামনে ইঞ্জুরি গিয়ে সামনে হ্যাঁ গার্ড করে। আর কথা ইঞ্জুরি মানে হচ্ছে টক, বলা ইঞ্জুরি মানে হচ্ছে টকিং। ব্যাস হয়ে গেল, ফেস গার্ড করে টকিং। তুই আমার এই উপরে তুলি নে মা। দারুণ দারুণ দিয়েছে গুলটা মামা। বলেছিলাম না এই গলতপুরটা ব্যাড হয়ে যাচ্ছে। তেলটাপিয়া মাছ পাওয়া যায় না এখানে, একটা ইঞ্জিরি মিডিয়াম স্কুলও পাওয়া যায় না। ঢিলা বিদেশে ইঞ্জিরি মিডিয়ামে পড়তে চলে যাচ্ছে। ছি 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 ছি। তা আপনি নিজে একটা ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলে সবাইকে একটু ইঞ্জিরি শিখে দেন না গুলটি বাউ। রাইট, এইটা তুই একদম ভেরি রাইট বলেছিস। চল পাঁচু, কোথায়? কামান কামান। যা, এটা তুমি কি করলে নরদা? সঙ্গে নি ফুটো পয়সা, উনি ছুটছেন ধুতির পেছনে পকেট নাগাতি। হরি বল। আই কামিং পরিসর। কে? উজবুকের দল? তা কি ব্যাপার তোদের? সোজা বাড়িতে ঢুকে পড়লি? স্যার, স্কুলে গিয়ে শুনলাম আপনি আজকে স্কুলে যাননি। তাতে তোর কি? খুব ভালো হয়েছে স্যার। আর আপনি এই বাংলেজি বাংলা স্কুলে আর যাবেন না স্যার। ভেরি ব্যাড স্কুল স্যার। এই জন্যই তো স্যার আপনার শরীরটা এত ব্যাড হয়ে যাচ্ছে। এই তুই কি বলতে চাইছিসটা কি? স্যার আমি বলছি কি, আমাদের স্কুলটাকে ইঞ্জিরি স্কুল মিডিয়াম ইঞ্জিরি মিডিয়াম স্কুল করে দিন। কি? খেয়ে দে কাজ পাও না না? বের হ, বের হ বলছি। এই দেখো স্যার, নো খচা, প্লিজ প্লিজ। পাঁচু, সোনা ইঞ্জিরিটা যেন কি? গুলটে মামা, স্যার, ইংলিশ মিডিয়াম হলে গলতপুরের সবাই পোকেন ইংলিশ বলতে পারবে স্যার। এই স্কুলের নামটা চেঞ্জিং হয়ে যাবে স্যার। ইঞ্জিরি নাম গলদাপুর হাই টাইপ ইঞ্জিরি মিডিয়াম স্কুল অ্যান্ড সন। স্যার হেভি নাম হবে স্যার। স্টুডেন্টরা সবাই বুট জুতো পরে ঘুরে বেড়াবে স্যার। বাড়িতে ঢুকে ঝামেলা বাঁধালে কত বছরের জেল হয় জানিস? টানা 70 বছর। না, দারোগা বাবুরে দেখছি আবার ফোন করতে হবে। দাঁড়া তুই। ও গুলটা মামা চলো। স্যার ঘটন ভয় পাচ্ছে, তাই আমি চলে যাচ্ছি, পরে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, চল রে তোরা। খালি দারোগা বাবুকে ভয় খায়। চল চল। গুলটে মামা, তোমার এই ভুলভাল চিন্তা মাথা থেকে বার করো তো। কি বলছিস কি পাচু? ঢিলার মতো সেদিনের একটা স্মল ছেলে বিদেশে গিয়ে ইঞ্জিরি মিডিয়াম স্কুলে পড়বে, আর আমাদের বুকের উপর পোকেন ইঞ্জিরি ঝাড়ছে, আর আমি চুপ করে বসে থাকবো? তুমি তাহলে কি করতে চাও? ঘটনা, তোর বিদেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল না? হ্যাঁ তো, এখন তো আমার তেলটাপিয়া মাছও খেতে ইচ্ছে করছে। আমি তোদের এই গলদপুরটাকে পুরো বিদেশি বানিয়ে ছাড়বো। আমাদের এখানে তো একটাও হাইডেরেন নেই। কি কর? এবার থেকে গলতপুরের সবাই পোকেন ইঞ্জিরিতে কথা বলবে। তখন ওই গলতপুর বাংলা স্কুলে কেউ পড়তে যাবে না। আমি নিজে একটা বিশাল ইঞ্জিরি মিডিয়াম স্কুল কাম কলেজ খুলবো। কলেজ? ও কলেজ না, কলেজ কলেজ বলো, কলেজ। কলেজকে পোকেন ইঞ্জিরিতে কলেজই বলে। জয় গুরু। কিন্তু স্কুল খুলতে গেলে তো প্রচুর টাকা লাগবে। সব জোগাড় হয়ে যাবে, দেখ এবার আমার খেল। গুলটা মামা কি যাই। পুরো গলতপুর को বিদেশি দেশ कर दूंगा। এটা এবার ইঞ্জিরিতে বলো দেখি। চুকার কালটা বুলাস। তোমার প্ল্যানিংটা কি বলো দেখি গুলটে মামা। ওরে ক্যালটাবুলা, সেই গলতপুরের বাচ্চা বুড়ো সবাইকে আমি পোকেন ইঞ্জিরি শিখিয়ে দেব। এখন থেকে সবাই ইঞ্জিরিতে কথা বলবে। আমাদের গলতপুর পুরো বিদেশিপুর হয়ে যাবে। কেউ আর হেড স্যারের স্কুলে ছেলেপুলেদের পাঠাবে না। জয় গুরু, হেভি প্ল্যান। কিন্তু তুমি সবাইকে কিভাবে ইঞ্জিরি শিখাবে? পোকেন ইঞ্জিরি কিভাবে শিখাতে হয় দেখ এবার। চল হারি পাপ হারি পাপ। দাদু, এখন থেকে পোকেন ইঞ্জিরিতে কথা বলবেন। কত সারা এসব কি কইতাছিস?
দাদু এখন থেকে সব কথায় একটা ইজ ঢুকিয়ে দেবেন। কি ঢোকাবেন? ইস ঢোকামু। এই তো দেখ পাচু, দাদু পোকেন শিখে গেছে। কিভাবে শিখলো? দেখ দাদু বলুন তো, আই ইজ দাদু, গলতপুর ইজ আই বাড়ি, আই ইজ বাড়িতে থাকে। ওই তুই বাড়ি যাবি নাকি এই থানিটা সোজা মারুম? ইয়াহু! পাচু, দাদু পোকেন শিখে গেছে। এই যে আমার বেদারাসরা, আজ থেকে সবাই পোকেন ইঞ্জিরিতে বাড়িতে গিয়ে মাদুর অ্যান্ড ফাদুরের সঙ্গে কথা বলবে। দিস ইজ পোকেন ইঞ্জিরি। পোকে ইঞ্জিরি মানে কি গো গুলটে মামা? কথা বলা ইঞ্জিরি। বুঝেছি, আমার থেকে শিখেছে। চুপ কর! তুই একা ইঞ্জিরি বলবি নাকি? এখন থেকে সবাই ইঞ্জিরি বলবে। সবাই তোরা বুঝতে পারবি আজ থেকে। এখনই গিয়ে আমি ফেদারকে বলছি। তোমরা সকলে বলো, আইজ পোকেন ইঞ্জিরিতে কথা বলিং, আইজ বুদ্ধুত পড়িং। I eat spoken injury. You eat spoken injury. আমরা সবাই eat spoken injury. ইয়েস! সব কথায় আজ থেকে ইজ লাগাবে, মনে থাকে যেন। সব কথা ঈদ লাগালে ওটা কি ইংলিশ হয় নাকি? ওরে ক্যালটা বুলাস, বিদেশিরা প্রথমে ইজ লাগিয়েই পোকেন বলে, তারপর আস্তে আস্তে বাকি সব লাগায়। বাকি সব কি কি লাগায় বলো তো? চুপ কর! গুলটে মামা। না, ভালো করে জমিয়ে দুধ চা লাগা দেখি। এই ভর দুপুরে দুধ চা ইজ হবে নে। বেলাকটি ইজ খেলি দিতে পারি, নয়তো দোকান ইজ বন্ধ। পাচুরে! নড়াও ইজ লাগিয়ে পোকেন ইংলিশ ঝাড়ছে। আপনি ছেলে পিলের মাথায় যে কি ঢুকোয় দিয়েছেন, ভুলো তো বাড়ি গে মারে বলতেছে, মা ইজ ভাত দাও, বাবা ইজ বুট জুতো কিনি দাও। আমার মাথা তো ইজ একেরে ভন ভন করে ঘুরতেছে গো। কেস কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে রে পাচু। সেটাই তো দেখছি রে। দেখবি নড়া, দেখবি ধীরে ধীরে আমাদের গলতপুর বিদেশ হয়ে যাবে। সবাই ইংলিশে পোকেন ঝাড়বে। অনেক লোকজন প্লেন করে এই গলতপুর বিদেশে ঘুরতে আসবে। পেলেন নামবে কোথায় গুলটা মামা? আমার মাথায়, ওই যে স্কুল মাঠে। ওই দেখ নড়া, গলতপুরে বিদেশি ঢুকে গেছে। তোর দোকানে চা খেতে ঢুকছে রে। থ্যাংকু থ্যাংকু, ভেরি ভেরি ওয়েলকাম ওয়েলকাম। মামা। ওরে বাবা রে, ও বাবা গো! হতো সারা পাজির পাজ হারা স্কুলের ছেলেপুলেদের তুই স্পোকেন ইংলিশ শেখাতে গেছিস। সব কটা ছেলেপুলে ভুলভাল বলছে, যেখানে সেখানে ইজ লাগাচ্ছে। তোর অবস্থা আমি কি করি দেখ। এই এই আমি থানায় চললাম। এবার তুমি কি করবে গুলটে মামা? দরকার হলে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। গলতপুর বিদেশি হয়ে যা ঘেটসা সেটা চাইছে না, তাহলে ওর চাকরি চলে যাবে তো। নিজে তো পোকেন ইংলিশ বলতে পারে না, আমিও গলতপুরের মাতৃভাষা পোকেন ইংলিশ করেই ছাড়বো। মাই ইজ টক ইজ টক। মাতৃভাষা না মাতৃভাষা হবে গুলটে মামা। সব ভাষা আমি পোকেন ইংলিশ করে দেব। চলে আয়, কামান কামান। হয়ে গেল। ঘরে জ্বলে না বাতি, ছেলে পুষবি হাতি, হরি বল। না 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 না, কোন আইনে আমি গুলটেকে গ্রেপ্তার করব? ইংরেজি শেখানো তো আর বেআইনি নয়। কি কাণ্ড!
আরে গুলটে তো ভুল ইংরাজি শেখাচ্ছে দারোগা বাবু, ছেলে মেয়েদের ভবিষ্যৎ উচ্ছন্নে যাচ্ছে। মানে কথা ছেলেরা বেশি ইঞ্জিনি শিখলে ঝোলাগুড় খেতে চাইবে না, মানে কথা। শুনছি ও নাকি আমাকে গলতপুরে বিদেশ ঘোষণা করতে চায়। হ্যাঁ, ওর বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন প্রয়োগ করুন। কি কাণ্ড! এত বড় আইন তো আমি মুখস্থ করিনি নটু বাবু। আরে ধুর, যা করার দেখছি আমাকেই করতে হবে। বিশেষ বিশেষ খবর, দেশের প্রধানমন্ত্রী গলতপুরকে বিদেশ ঘোষণা করিয়াছেন এবং ওই বিদেশের প্রধানমন্ত্রী হইবেন শ্রীমান গুলটে চরণ গুহ। আমি আজ থেকে গলতপুর হাই স্কুলকে ইংলিশ মিডিয়াম করিয়া দিলাম, আর হেড স্যার নটু বাবুকে বাদ দিয়া দিলাম। মানে কথা ও এসব কি বলছে? গুরু ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, এবার মনে হচ্ছে কোমরের ল্যাকটি লিভার হাতটাই ভেঙে গেছে। গুলটা মামা, খবর আছে, খবর আছে গুলটা মামা। খবর আছে গুলটা মামা। হোয়াট খবর? হেড স্যার পদত্যাগ করেছে, স্কুলে তালা লাগিয়ে দিয়েছে। মামা বাড়ি জব্দার নাকি? চল তো। গলতপুরের লোকজন খুব খেপে গেছে। এভাবে হতে পারে না স্যার। আপনি স্কুল বন্ধ করলে ছেলেপুলেরা পড়বে কোথায়? কোথায় পড়বে কোথায়? তাদের ভবিষ্যৎ কি হবে? আপনি স্কুল বন্ধ করবেন না স্যার। এসব কি হচ্ছে স্যার? এসব কি হচ্ছে? কেন? এবার থেকে আপনাদের ছেলেপুলেরা সব ইংলিশে পড়াশোনা করবে। না স্যার, না স্যার, এভাবে হতে পারে না স্যার। এটা হতে পারে না। ঠিক আছে স্যার, আপনি যখন হেড স্যারই ছেড়ে দিচ্ছেন তখন আমি হেড স্যার হলাম। চিন্তা করবেন না, আমি এবার সব পোকেন ইংলিশ পড়াবো। আপনাদের ছেলেরা প্লেনে করে সোজা বিদেশে চলে যাবে। এইসব কি বলছে? এইসব কি বলছে? কিছু বুঝতে পারছি না। শোনেন শোনেন, এটা আমার বাবার স্কুল। স্কুল কমিটির সভাপতি যতক্ষণ না অন্য কাউকে হেড স্যার ঘোষণা করছেন ততক্ষণ এই স্কুলের চাবি আমি কাউকে দেব না। কোথায় কোথায় স্কুলে কি নিয়ে ঝামেলা বেঁধেছে নটু বাবু? এসব কি শুনছি বলুন তো? এই যে এই যে এই লোকজনকে এই গুলটে ভর কাছে ইংলিশ মিডিয়াম চালু করতে চাইছে। আমি ইংলিশ মিডিয়ামের হেড স্যার মোটেও হব না। কি মুশকিল! তাহলে কে হবে? কেন? আই আই মানে আমি টোটাল পোকেন ইংলিশ। সব কি বলছিস তুই? তুই ইংরেজির কি জানিস হে বাপু? সব জানি। ঠিক আছে, বল দেখি বাবা ইংরেজি কি? লেখা ইংরেজিতে ফাদুর আর পোকেন ইংলিশে ডেডি। নটু বাবু, ও এসব কি বলছে? আমার তো মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, এবার তাহলে আপনি বুঝুন। নো চিন্তা নরহরি বাবু, আই ইজ হেড স্যার, দ্যাট ইজ বাদ হেড স্যার। স্কুল ইজ টোটাল ইংলিশ মিডিয়াম। সব স্টুডেন্টরা বুর্জুতো পরে আসবে। নাম হবে গলতপুর বালক অ্যান্ড বয়েজ হাই স্কুল অ্যানসন। গেল। এই কি হলো? কি হলো? কি হলো? কি হলো? বাবা চলে গেল। দেখো দেখো দেখো। এই যা, এই কি হলো? কি হলো? কি হলো? এই সব ওর জন্য, সব ওর জন্য। ওর ইংরেজি শুনে নরহরি বাবু মনে হয় পটল তুললো। এই কে আছিস? পুলিশে খবর দে, পুলিশে খবর দে রে। বলছে মামা, হাওয়া গরম, পালা। তোমার ইংরেজি শুনে নরহরি আউট হয়ে গেছে মনে হচ্ছে। আমি কি করব? ওরে বাবা, পুলিশ পালা রে! বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! ওই ইংলিশ শুনে নরহরি মরে গেল, আমি ছাড়বো না। ওরে বাবা রে! ও বাবা গো! কোথায় যাই? কোথায় যাই?
আগে ওরা পিটিয়ে নিক, তারপর আমি ধরবো। হ্যাঁ? ওরে বাবা রে, ও বাবা, সব কটা কন্টিলিভার হাড় মনে হচ্ছে ভেঙে গেল। সব নাকি ওই হেড স্যার আর নরহরি বাবুর চাল ছিল। আসলে নরহরি বাবুর কিছুই হয়নি। তোমাকে ভয় দেখানোর জন্য এসব অ্যাক্টিং করেছে। আমি আর পোকেন ইংলিশ বলবো না রে, তাহলে তুমি কি বলবে গুলটে মামা? পোকেন বাংলা। গুলটে মামা কি ও বাবা গো, গুলটে মামা। দেখ बच्चे लोग, দেখ দেখ, চোখ বড় করকে দেখ। কি দেখবো গুলটে মামা? মাসিল মাসিল, আমার হাতের মাসিল। মাসিল না, ওটা মামা মাসল হবে, মাসল। মাসলকে ইঞ্জিরিতে মাসিলই বলে রে ক্যালটাবুলাস। কোথায়? তোমার হাতে কোনো মাসল দেখতে পেলাম না তো। ভালো করে দেখ ক্যালটাবুলাস, এই যে। গুলটে মামা কোথায়? এই দেখ কেমন ডিমের মতো ফুলছে, দিশকে মাসিল বলে। এ বাবা, ওটা তো পায়রার ডিমের মাসল। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিলাম। এই ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি। গুলটে মামা, তুমি হঠাৎ নিজের বডির দিকে এত নজর দিলে? হ্যাঁ, মাসল টাসল চেকিং করছো, ব্যাপারটা কি গো? শোন রে গলদপুরের যত সব প্যাংলা বডির বলদের দল, বডি না থাকলে মানুষ তোদের ভয় পাবে না কোনোদিনও। আমাদের তো বডি আছে, এই তো গলা থেকে পা পর্যন্ত আমাদের বডি। মাথাটাও বডির মধ্যে পড়ে গুলটে মামা। চুপ কর ক্যালটাবুলাস, আমি এমন বডির কথা বলিনি, আমার মতো শক্তিশালী মাসিল বডির কথা বলেছি। তোমার মতো বডি? তোমারটা তো খুব হালকা বডি। পাঁচু, ঘটনাটাকে মুখ সামলে কথা বলতে বল। আমার বডিকে হালকা বডি বলছে? এই তুই জানিস আমার বডির মানে ওজন কত? কত? 770 গ্রাম 18 ফুট। গ্রাম হবে না, কেজি হবে রে পাঁচু। ইয়ে মানে কেজি কেজি। চিকার, বডির মাপে গ্রাম বেশি হয় বুঝেছিস, কেজি কম হয়। তোমার টোটাল ওজন তাহলে কত হলো? এই মানে মাথা নিয়ে 770 প্লাস 18 প্লাস মাথাটা মানে 11 ফুট হলে টোটাল বডি 890 কেজি। তুমি এত ভারী, বোঝা যায় না তো দেখলে। ওরে খেলছাবুলাস, আড্ডা মারার সময় বডির দরকার লাগে না বলে বডি বার করি না। কখন বার করবে? আমার সাথে যদি কেউ হাঙ্গা নিতে আসে। এই পাঙ্গা পাঙ্গা হবে গুলটে মামা। লিডারের ভুল ধরাটা তোর একটা ব্যাড অভ্যেস হয়ে যাচ্ছে পাঁচু। কিন্তু তোমার হাতের মাসালটা তো তেমন ফুললো না গুলটে মামা, কেমন একটা গুলটির মতো হলো। সেটাই দেখলাম রে, আগে তো হাতটা ঘোরালেই ফুটবলের মতো মাসিল ফুলে উঠতো। ফুটবলের মতো? এখন তো গুল্লির মতো। এত পান্তা ভাত খেলে হবে না। চুকর ঘটনা, এগুলো সব ওই নড়ার জন্যে, নড়া চায়ের জন্যে। যত সব ব্যাড কোটালিটির চা দেয়। এই কোয়ালিটি কোয়ালিটি ওটা। তুমি তাহলে নরদার চা খাও কেন? আমি খাই নাকি? আমাকে তো জোর করে দেয়। আমি কি করব? পাড়ার নড়া পাড়ার চা না করা যায়? ঠিক আছে ঠিক আছে, চলো আমি আজকে নরদাকে বলছি তোমাকে যেন আর জোর করে চা না দেয়। মানে তোরা কেন বলবি? আমার বডি আমি না হয় বলবো। চল, কামান কামান। গুলটে মামা ট্যাপে পড়েছে রে পাঁচু, চল। জয় গুরু। খ্যাপাবের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে। ও তুই যত চেষ্টা করিস তত বিয়ে হবে নে, তত বিয়ে হবে নে রে, তত বিয়ে হবে নে। নড়া মানে বলছিলাম কি, আমাকে 1 কাপ কড়া করে হালকা ব্ল্যাক চা দিত। এই যে তুমি বললে নরদার চা তোমার নাকি বডির। চুপ চুপ কর। এই জন্য তো হালকা বেলাক চা খাচ্ছি। ডিপ বেলাক চা বডিতে খুব ক্ষতি করে, হালকাটা খুব উপকারী, তাই না নোরা?
সে পয়সা দিলে উপকারী লাগবে, পয়সা না দে খেলি বডিতে বেরোয় যাবে। দেখেছিস, দেখ নরাও জানে, নরা দেখবি একদিন তোর চা খেয়ে আমার বডির মাসিল কেমন ফুলে যাবে। হ্যাঁ, আপনি পৃথিবীর প্রথম চা খেকো বডি বিল্ডার হবেন গো। হ্যাঁ, কি বললি, কি হব আমি? বডি বিল্ডার গো, বডি বিল্ডার। ওই যে জাঙ্গু পরে বডিটারে কেমন বেইকে দাঁড় হয়ে থাকে না, হ্যাঁ এমন। হুঁ, ওগুলো বডি নাকি? বডি হোগা ঈশা। নরা কাকু, ও নরা কাকু, ডিম আছে? না রে বুদন, উল্টো পাল্টা লোকজনের জ্বালায় ডিম রাখিনি। আমায় বললি তুই নরা? যে যেটা বোঝে। ঠিক আছে, 100টা ডিম লাগতো, কোথায় যে পাই? 100টা ডিম? এত ডিম দিয়ে তুই কি করবি বুদন? আমি না, মা ডিমের পোচ বানাবে। কি বানাবে? পুচ? পুচ না গো, পোচ গো, পোচ পোচ। দিদির স্যার দিদিকে পড়াতে আসলে মা রোজ 20খানা ডিমের পোচ করে দেয়। পুচ? পুচ? কি বলি? 20খানা ডিমের পোচ একসঙ্গে খায়। বাটুদা বডি বিল্ডার কাম স্যার তো। বাহ, বাটুদা দিদির স্যার ইতিহাস পড়ায়, পড়াতে এসে পুচ খায় কেন? বডি বিল্ডার তো। বাটুদার হেভি বডি, হাতের যা মাসল না। আমার হাতের থেকেও বেশি। তোমারটা তো টিকটিকির ডিমের মতো। আমি তো পায়রার ডিম বলেছিলাম। চুপ কর। আরে বুদন, বাটুদাকে এত ডিম খেতে দিচ্ছে কেন রে তোর মা? বাটুদার সঙ্গে তো দিদির বিয়ে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি বললি? খাপা বের বয়স চলি গেলে এত ভিড়। তোকে এসবকে বলতে বলেছে বুদন? এ বাবা, দিদি তো বলেছে। বলটি কি বলেছে? বললো বাটুদার বডি দেখেছিস, আমি বাটুদাকেই বিয়ে করব। তাছাড়া বাবাও বডি বিল্ডার ভালোবাসে। মা তো বাটুদাকে বলে অনেকটা নাকি ওই সিনেমার হিরো সলমন খানের মতো বডি। বলছি আসলে আমার বডি দেখেনি। ইস, বাটুদা পু দিলেই তুমি উড়ে যাবে। আমি এখন যাই গো নরা কাকু, ডিমটা যে কোথায় পাই। গোলটে বাবু, এই নেন আপনার হাফ বেলাক হাফ খয়েরি চা। ও কি আঘাতটাই না পেয়েছে মনে। নেন গুলটে বাবু। দে নরা, দে চা দে। ও পাঁচু ভাইপো, এই গুলটে বাবুরে ধরাধরি করে বাড়ি নিয়ে যাও। এ ধাক্কা সইতে পারলি হয়। এই গুলটে মামা চলো, কি আর করবে, তুমি তার বডি বিল্ডার নও। নরা, আমি পুচ খাবো, পুচ বানিয়ে দে। নিজের চোখে গোটাই একখান পুষ দেখেছেন কোনোদিন? পুচনা পুচনা, পোচ পোচ, বড় লোকেরা খায়। আমিও খাবো, আমিও খাবো। বুলটি, আমিও পুচ খেয়ে বডি বানাবো। চলে আয় তোরা, হরি পাপ হরি পাপ। উল্টে মামা, এবার পুরো গেল। মানসি তার কিভাবে কেটে গেলে পরে হাতিরে লুঙ্গি পরাতে এভাবে ছোটে হরি বল। উল্টে মামা। আজ একটা হিস্ট করতেই হবে। আমাদের গলতপুরে বেপারার বডি বিল্ডার ঢুকে পুচ খাচ্ছে। ও গুলটে মামা, যেও না, ঝাড় খাবে কিন্তু শেষে। চুপ কর। ওই বাটুর হাঁটু খুলে হাতে যদি না ধরাতে পেরেছি, তখন দেখিস মাটি যাবে। উল্টে মামা। মাথাটা গরম হয়ে আছে,
কি জানি হবে আজকে বুঝতে পারছি না। কি চাই তোদের? ছানুদা পুচ ইয়ে মানে বকুলদি আছেন? বকুলদি কে এলে গো? গুলটে মামা। এ কি গুলটে ঠাকুরপো? বকুলদি বডি দেখাতে এলাম। কি কি করতে এসেছিস? ইয়ে মানে না মানে বলছিলাম বকুলদি মুরগি পুচ ডিম দেয়? এ বাবা কেন? তোদের মতলবটা কি বলতো? গিন্নি, তুমি বাটুকে ডাকো তো। গুলটা মামা চলো। বাটু তো পড়াচ্ছে। আমিও তো পড়াই, পুচ খেতে খেতে পড়াই। বাটু! আমি আসি বকুলদি। বলছিলাম কি, বুলটির সঙ্গে বাটুর একদম বিয়ে দেবেন না। ওর থেকে আমার বডির ওজেটা অনেক বেশি। গুলটে মামা। আমাকে পুচ খেতে হবে, পুচ, অনেক অনেক পুচ। পোচ পোচ বলো পোচ। ওই একই হলো, মুরগির ডিমেরটা পুচ হয় আর হাঁসের ডিমেরটা পোচ হয়। আর পোলট্রির ডিমেরটা? ইয়েস, চল তো কোথায়? হারুদার পোল্ট্রিতে। কিউক কিউক। গুলটে মামা। গুলটে মামা, পোচ কিন্তু বড় লোকরা খায়। আমি তো জীবনে ডিমের পোচ খাইনি। আমি যখন অটলিতে ছিলাম তখন সারাদিন শুধু মাটনের পুচ খেতাম। কি বডি হয়েছিল তখন, ওফ বাবারে। বল, কি চাই তোদের? ইয়ে মানে বলছিলাম কি হারুদা, পুচের ডিম পাওয়া যায়? কিসের ডিম? পুচের পুচের পুচ খাবো। মানে ডিমের পোচ হারুদা। ও, ডিম পাওয়া যাবে না কেন? জোড়া 10 টাকা। জোড়া ডিম দরকার নেই, সিঙ্গেল ডিম হলেই হবে। সিঙ্গেল ডিম কত? এ কে রে ভাই, জোড়া 10 হলে একটা 5 হবে। তাহলে এক পিস সিঙ্গেল 1 টাকা হলো না? এই, তুই যাবি এখান থেকে? গুলটে মামা, ডিমের অনেক দাম, 50টা 250 টাকা। হারুদা একটা পোল্ট্রি ভাড়া দেবে? কি? এই যে এত পোল্ট্রি তোমার, একটাকে ভাড়া খাটাবে? এগুলো তো মুরগি গুলটে মামা। তাহলে তোরা বললি কেন হারুদা পোল্ট্রির ডিম বেচে? আমি ভেবেছি হারুদা বোধহয় মুরগিগুলোর নাম রেখেছে পোল্ট্রি। ভেন্ডি বাড়ি চল। খোকন, দড়িটা আনতো। ইয়ে মানে না থাক, এই দড়ি লাগবে না, পোল্ট্রিটাকে উঠোনে ছেড়ে রাখবো। মাসে 3 টাকা ভাড়া দেবো। 1 মাস ওই পোল্ট্রিটার ডিমের পুচ থেকে বডি বানিয়ে আবার ঘরের পোল্ট্রি ঘরে ফেরত দিয়ে যাবো। ওকে? খোকন, দড়ির সঙ্গে লাঠিটাও আনিস। এ বাবা, একটা কাজ মনে পড়ে গেল হারুদা। ঠিক আছে, আমি এখন যাই, পরে আসবো। ডিমের এত দাম, পোচ খেতে হবে না গুলটে মামা। অন্য কিছু খেয়ে বডি করে গুলটে মামা। নো, বাটু পুচ খায়, আমিও খাবো। কিন্তু ডিমের টাকা কোথায় পাবে তুমি? চিন্তা করতে হবে। এখন তোরা বাড়ি যা, রাতে শুয়ে শুয়ে গভীর চিন্তা করতে হবে আমাকে। পুচ আমি খাবোই। গুলটে মামা। দরকার হলে হারুদার থেকে একটা পোল্ট্রি অন্তত ঝাড়তেই হবে, নয়তো বুলটিকে বাটু বিয়ে করে ফেলবে। না 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 না, এই কিছুতেই হতে দেওয়া যায় না। বুলটি अरे गुल 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 गुलटे गुलटे गुले दे दुनिया उल्टे दिन काटे तार আরো খাও, আরো 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 খাও। ওই তো ওই দিকে যাও গুলটে মামা, ওই দিকে যাও। গুলটে মামা কি যাই। গুলটে মামা, তোমার বডি হয়ে যাচ্ছে। গুলটে মামা।
গুলটে উল্টি এক্ষুনি চলো, তোমাকে আমি বাবার কাছে নিয়ে যাচ্ছি গুলটে। তুমি আমার বাটু গুলটে। আমিও দেখবো কার বডি বেশি। প্রথমে আসবে বাটু। বাটু, তুমি কি পোচ খাওয়া কমিয়ে দিয়েছ? এবার আসবে গুলটে। আরে গুল 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 গুলটে গুলটে বুলটি কাপ জিতে নিল শ্রীমান গুলটে। গুলটের কাছেই আমি ইতিহাস পড়বো। বলছি হ্যাঁ, আমি 50টা ডিমের পুচ খাবো। 50টা পুচ 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 পুচ। গুলটে বাবা ওঠো ওঠো ওঠো। গুলটে মামা, ঠেকে যাবে না, ঠেকে যাবে না। কে 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 পুচ? পুচ কোথায়? আমি পুচ খাবো। জয় গুরু। আরে দূর, এত ডিম কেনা কি সম্ভব নাকি? পয়সা কোথায় পাবে তুমি? থাক, বডি করার দরকার নেই গুলটে মামা। বুলটিকে বলবে তোমার স্লিম বডি। চুপ! এই আমাদের এখানে ডিম কে বেচে রে? ধারে অবশ্য তোমাকে কেউ ডিম বেচবে না গুলটে মামা। চুপ কর! নদীডাঙ্গার বাজারে চল। কিউক কিউক। যা, এ পাড়ার বাজারে পাবে না, তাই বেপাড়ায় যাচ্ছে। হোয়াট ডিম দিস? কি কইতাছেন আপনি? মানে এটা কিসের ডিম দাদু? আপনার কিসের ডিম লাগবো? দেশি মুরগি 25 টাকা জোড়া। খবরদার, জোড়া লাগিয়ে ডিম বিক্রি করবেন না হারুদার মতো, তাহলে সব ডিম ফাইন করে নিয়ে নেব। আরে আপনি কে কোন তো? সরকারি ডিম ডিপার্টমেন্টের লোক আমি। ডিম চেকিং চলছে। আমাদের কাছে খবর আছে আপনি ভেজাল ডিম বেচছেন। এইসব কি কইতাছেন আপনি? আরে আমি তো হারুর পোল্ট্রি থেকে ডিম আইনা বিক্রি করি। এই তো একটা ভেজাল ডিম পেয়েছি। হ্যাঁ, এটা তো হারুদার পোল্ট্রির ডিম নয়। তাহলে এটা কার ডিম? এ মানে হাট্টি মাটিম ডিমের। ছি 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 ছি। আপনি হাঁস মুরগির পোল্ট্রির ডিমের মধ্যে হাট্টি মাটিম ডিমের ডিম ঢুকিয়ে রেখেছেন? হাটি মাটিমের ডিম এই আবার কই পাউন যায়? কেন মাঠে পড়েননি? হাট্টি মাটিম ডিম ওরা মাঠে পারে ওই ডিম। ওরা না, তারা তারা। চিকার পাঁচু বাবু, চালান কাটুন। ভেজাল ডিম রাখিবার জন্য দাদুকে মানে আপনার নামটা কি? হরিপদ। হরিপদ বাবুকে 5000টি ডিম ফাইন করা হইল। আরে কোন কি আমার দোকানে সব ডিম লয়ে গেলেও তো 5000টা ডিম হইব না। ঠিক আছে, 500টা ডিম দিয়ে দিন, ছেড়ে দিচ্ছি। নয়তো আমি কিন্তু আপনাকে পথে বসাবো বলে দিলাম। গুলটে মামা থাক থাক। ঠিক আছে, 50টা ডিম তুলে নে তোরা। হাটি মাটিমের ডিম আবার কেউ মিশাইয়া দিল? হ্যাঁ, কি কাণ্ড! বকুল দিয়ে ডিম এনেছি। পুজ বানান। এ বাবা, এইসব কি বলছে গো? আমি জানি আপনি খুব ভালো পুজ বানাতে পারেন। এ বাবা, তাই বুঝি? আপনি পুচ বানান, আমি খাবো, আর ওই বাটুর মতো বডি বানাবো। বুলটি তো খুব বডি ভালোবাসে। তাই বুঝি? ডিমগুলো রাখ দেখছি। এই তো রাখছি। এবার পেছন ঘর। কেন?
ঘোর বলছি। ও আচ্ছা, এই তো ঘুরছি। এই, ধরা পড়লে তো এরা আমাকে ম্যানেজিং করে দেবে। ও বাবা গো, ও বাবা, উড়ে বাবা রে, ও বাবা গো, ও এই, ও বাবা গো, ও বাবা। তোর পিঠে এবার পোজ বানাবো। ওরে বাবা গো, ওরে বাবা রে, আমি গেলুম রে। ছানুদা হঠাৎ করে এমন খোঁজে গেল কেন রে? তুমি বকুল দিকে বলেছ পোচ বানাতে, বুলটিকে বডি দেখাবে তোমার। এসব বললে কারোর মাথা ঠান্ডা থাকে? বাটুদার সঙ্গেই মনে হয় বুলটিদির বিয়ে হবে। ওরে বাবা রে, আমি আর পুচ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? করলা। গুলটা মামা কি জয়। ওরে বাবা